সকালবেলা ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছি কি যে গাছগুলো একটু কেমন হয়ে গেছে। তো পাতাগুলো, গাছের মধ্যে একটা গাছ হয়েছিল, সেটার পাতাগুলো কেমন নেতিয়ে গেছে। তো ছোট যে টগর গাছটা বালতির মধ্যে রেখেছিলাম, সেটার মধ্যে দুটো দেখছি ফুল হয়েছে। আমি তো দেখে ভীষণ খুশি হলাম। আমার এরকম বেশ ফুল গাছ ভর্তি খুব ভালো লাগে। তো ভাড়া বাড়িতে যেহেতু তারা তো রাখতে দেয় না, ফুল গাছ বেশি তারা রাখতে দেবে না বলে দিয়েছে, তো আমি দুটোই রেখেছি। তো নিচে চলে এসে আমি ব্রাশটা করে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি। মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ব্রাশ করে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি নাইটি চেঞ্জ করে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আমি আগে চাটা খেয়ে নেবো। চা না খেলে তো কাজে এনার্জি একদম পাওয়া যায় না। তো আমি অন্যদিন হচ্ছে একটু দুধ চা খাই, তো আজকে ভাবলাম একটু লিকার খাই। কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার এত ঠান্ডা লেগেছে যে ভয়েস আপ ডাউন করছে, এরকম একটা ব্যাপার। গলায় সবসময় খুসখুস করছে। তো আমি র চা খাবো, দুধ চাটা খাবো না। আর আমি সকালবেলা কাজ সেরে স্নানটা করেই নিতে পারি, কিন্তু এখন দেখছি কি কদিন হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তার জন্য না আমার সকালবেলা স্নানটা আর করা যাবে না, মনে হচ্ছে একেবারে সব কাজ সেরে দুপুরবেলাতেই করব। তো চলো চাটা খেয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা আমার হয়ে গেছে। দুটো কাপ এখানে আছে কেন বলো তো, বাবাই আর আমি খাবো। ও যেহেতু পড়তে যাবে, ওর হচ্ছে 7টা থেকে 8টা থেকে পড়া আছে। তো ও পড়া হয়ে গেলে আবার এক জায়গায়, মানে রবিবারও 2 জায়গায় পড়া আছে। ও টিফিনটাও করতে পারে না, একটা বিস্কুট দিয়ে দিই। তো সেটা নিয়ে ও এক জায়গা থেকে পড়ে এক জায়গায় ওই খেয়েই থেকে যায়। তো আজকে ঘরের অবস্থা দেখেছো, বেহাল হয়েছিল। মিঠি আজকে প্রচণ্ড ঘর চিটিয়েছিল। মিঠিকে ড্রয়িংয়ে দিয়ে এলাম, আর আমি মাংসটাও নিয়ে এলাম। কারণ যেহেতু আমার পরিবারে কেউ করার নেই, আমাকে সমস্তটা একা হাতে করতে হয়, ঘরের কাজ বাইরের কাজ সবই মেয়েদের দেয়া নেয়া। তো আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। ঘরটা এত অগোছালো ছিল না, আমার একদম ভালো লাগছিল না। তো দেখো ওদের যে বইয়ের তাকটা আছে না, ওটা ডেইলি এরকম ওরা নোংরা করে। মানে নোংরা করে বলতে কি, ওই বইগুলো এদিক ওদিক করে ফেলে, খাতার জায়গায় বই, বইয়ের জায়গায় খাতা, তো এরকম করে রেখে দেয়। তো আমি প্রতিদিনই এটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো মিঠি দুনিয়ার কাগজ ফাগজ কুচিয়ে ওই তাকে ফাঁকে রেখেছে, ওগুলো সব ফেলছি। একেবারে সমস্তটা পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নেব। সকাল থেকে 3বার 4বার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায়। তো মিঠি যে তাকটায় বই রাখে, সেই তাকটার অবস্থাটা দেখো কী করেছে। মানে এটা ওটা রং তুলি সব দিয়ে, তো সেগুলো আমি গুছিয়ে নেব। তো তোমাদেরকে বলি বন্ধুরা, রবিবারটা যেহেতু আমার মেয়ের 3 জায়গায় পড়া থাকে, আবার ছোটো মেয়েরও ড্রয়িং থাকে, তো আমার রবিবারটা বিশাল ব্যস্ততার মধ্যে যায়। মানে রান্না করার মানে টাইমটা পর্যন্ত হয় না, এমন অবস্থা। তো কিছু করার নেই, সমস্তটাই অ্যাডজাস্ট করতে হবে। আমার পরিবারে যেহেতু আমার কেউ, মানে আমার করার মতন কেউ নেই, আমার হাজব্যান্ড নেই, তারপর হচ্ছে মা থাকে না, মা ডিউটিতে যায়। আমাদের পরিবারে থাকি আমরা 3জন, আমার 2 মেয়ে আর আমি। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, মাংস যখন আনতে গিয়েছিলাম, তো ভিডিও করছিলাম বলে সবাই দেখছিল, যেন আমি ক্যামেরাটা অফ করে দিলাম। তো মা আজকে ডাল পুরি এনেছিল আর তরকারি। তো ডাল পুরিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো কাজে যেহেতু হাত দেবো, আমি টিফিনটা আগে করে নিচ্ছি, না হলে আমার কাজে অনেকটা লেট হয়ে যাবে, খাওয়াটাও হবে না। তো চলো দেখো, আমি কাগজ পেতে তরকারিগুলো বানিয়ে নিচ্ছি। তরকারিগুলো যদি না বানাই না, বানিয়ে নিচ্ছি বলছি কেন, ফল কাটি বানাই তো, তার তরকারিটাও বানাবো তাই বলছি। তো সরি, তার জন্য তরকারিটা কাটা বলাই যেতে পারে। তো ফলটা আমি বানিয়ে নিই, সেটা বলা যায়, ঠাকুরের কাজের জন্য যেহেতু। তো সবজিগুলো আমি কেটে নেব। আজকে একটা সবজি করব, আর চিকেন করব, চাটনি করব। তাহলে চলো সবজিগুলো এক এক করে কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। বেগুন, কুমড়ো, পটল, আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে মাংসের জন্য আলু, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাংসের জন্য, আর মশলাটা তৈরি করেছি। একেবারে সমস্তটা করে রেখেছি, তাই রান্না করতে অসুবিধা হবে না। আর দেখো মাংসটাও কিন্তু ধোয়া হয়ে গেছে। তো চলো রান্নাটাও শুরু করে দিই। আর তোমাদের কাজের কথা যেটা বলছিলাম,
আমি যেহেতু মানে বাড়িতে একা সমস্ত একা হাতে করতে হয় আমার, তাই আমার না অন্য কোনো কাজ আমি ভেবেছিলাম যে একটা কোনো কাজ করব, নাহলে মায়ের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যায়। কিন্তু কি করা যাবে বলো, আমি কাজ করলে এগুলো সামলাবে কে? এই যে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা প্রচণ্ড এগুলো কিন্তু মানে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, তো এগুলো তো আমাকে করতেই হবে, তাই না? তো আজকে একটু চচ্চড়িতে বড়ি দেবো, চচ্চড়িতে বড়ি দিলে দেখবে তোমাদের কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু বড়ি দেবো। বড়িটা আমি আর মা খাই, তাছাড়া কিন্তু দুই মেয়ের মধ্যে কেউই খায় না। তো রান্নাটা আমি আজকে দুটো কড়াই বসিয়ে দেবো, মানে ওইদিকে আর একটা বসিয়ে দেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। রবিবারটা তোমাদের বলেছি অনেকটা হুটোপাটা থেকে বিকেলবেলা মেয়ের আবার কম্পিউটার আছে, 4:30 মেয়েকে নিয়ে আবার কম্পিউটারে যেতে হবে। তো আমি রান্না করতে করতে ওদিকে আবার ঘর গোছাতে চলে গিয়েছিলাম, কারণ ঘরটা আজকে দেখলে মিঠি অনেকটাই ছিটিয়েছে। তো চারিদিকটা ভালোভাবে পরিষ্কার করতে গেলে না অনেকটা টাইম লাগে। তো রান্নাটা একদিকে বসিয়ে দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিই। আমি সবসময় কী করি বলো তো বন্ধুরা, যে একটা কাজ করতে করতে আর একটা কাজ করি, এই না যে রান্নাটা হচ্ছে ওখানেই দাঁড়িয়ে আছি, রান্নাটা চাপিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রান্নাটা যতক্ষণ হয় আমি আর একটা কাজ করিনি। তো আজকে এই তরকারিটা করতে করতে অন্য একটা কাজ সেরে নিলাম। তো আর ওই গ্যাসে আমি বসিয়ে দিয়েছি মাংসটা। তো তার জন্য আমি আলুগুলো ভেজে নেব ভালো করে। আর আমি মাংসটা নর্মালভাবেই করার চেষ্টা করি সব সময়, আর আমি কিন্তু তেল খুব অল্প দিই বন্ধুরা। কারণ হচ্ছে আমার যেহেতু দুই মেয়ে সবাই ছোটোই, মানে ছোটোটা তো একদমই ছোটো, 8 বছর বয়স ওর, আর বড়টা হচ্ছে 15 বছর বয়স। তো ওরা যেহেতু একটুখানি লিভারের সমস্যা আছে ওদের, তাই আমি একটুখানি তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করি। সব তরকারিতে আমার তেল দেখবে অল্প দিই। তো যাই হোক, আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে আমি মাংসটা বসিয়ে দেবো। সব থেকে প্রবলেম কী হয় বলো তো বন্ধুরা, যখন এই সব কাজগুলো একসাথে হয়ে যায় না, তখন মানে আমার থতমত খেতে যে কোন কাজটা আগে করব। তাও চেষ্টা করি যে একের পর এক টার্গেট নিয়ে একটা কাজ করব। তো গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাও ছেড়ে দিয়েছি। মাংসে গরম মশলাটা আমি মানে দিই, প্রতিদিনই দিই। যেদিনই রান্না করি মাংস সেদিনই গরম মশলাটা দিই। গরম মশলা দিলে না মাংসের স্বাদটা মনে হয় যেন সেন্টটা খুব সুন্দর হয়। তো একটু চিনিও দিয়ে নিলাম, তাহলে কি হয় যে কালারটা একটু মাংসে ভালো আসবে। আমাদের বাড়িতে দুজনা দু রকমের খায়, মানে আমার বড় মেয়ে হচ্ছে একটু নিরামিষ পছন্দ করে, আর ছোটো মেয়ে আবার একটু মাছ মাংসটা পছন্দ করে। তাই আমাকে একটা সবজির সাথে একটা মানে এটা নিরামিষ খাবারের সাথে একটা আমিষ খাবার রাখতেই হয়। তো দেখো মাংস এনেছিলাম আজকে, দুটো ঠ্যাংও নিয়েছি। এই ঠ্যাং দুটো কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে, আমি কিন্তু খাই। হয়তো অনেকেও তোমরা খাও না, কিন্তু আমি খাই, আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে আমি ঠ্যাংটা খাই, আর কেউ খায় না, মেয়ে তো পছন্দই করে না। তো এটা তো আর আলাদা রান্না করা যাবে না, দুটোই যেহেতু দিয়েছে, হয়তো অনেক দিলে আলাদা করে রান্না করতাম। তো মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে দিয়ে আমি আবার চলে এসেছি ঘরে। ঘরটা আমি আবারও আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, দেখো আবার কীরকম নোংরা হয়ে গেছে, যেহেতু ওই সমস্ত বই খাতার তাক টাক ঝাড়লাম। আর আমি কি করি, সব কিছু ওই ঝেড়ে টেড়ে তারপরে ঝাড় দিই, মানে ঝাড় দিয়ে সমস্ত কিছু মোছামুছি করি এরকমটা না, তাহলে কি হয় যে ঝাঁটের যে ধুলোটা না সেটা আবার ওই শোকেস টিভি সমস্ত কিছুতে মনে হয় পড়ে যায়। তাই জন্য আমি ওই সমস্ত ধুলোগুলো ঝেড়ে নিয়ে তারপর আবার ঝাড় দিই। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি বাসন কটাও মেজে নিয়েছি। আর এদিকে ঘরদোর পুরো পরিষ্কার হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর জল গরম বসিয়ে দিয়েছি, মেয়ে স্নান করবে। তো দেখো কি কি রান্না করেছি। এই যে চচ্চড়ি করেছি, সে কুমড়ো দিয়ে দেখালাম তোমাদের। আর দেখো মাংসটা, খাবারটা এরকম লাগছে কেন, খাবারটা যেহেতু একজনকে দেয়া হয়েছে, মানে আমার দিদা এসেছিলো, দিদাকে খাবারটা দেয়া হয়েছে। এ দেখো চাটনিটা থাকবেই, যেহেতু শীতকালে টমেটোটা খুব ভালো সস্তা পাওয়া যায়, যেন চাটনিটা করি। তো স্নান করে আমি স্নান করার আগে আমি কেচে দিয়েছিলাম, অনেকগুলো যে কেচেছি। তো স্নান করে দেখো চলে এসেছি, একটু ছাদে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে নিচে চলে এসেছি। মেয়ে গোপুসোনাকে পুজো দিয়ে নিয়েছে, গোপুসোনাকে আমি আজকে পুজো দিইনি, তাই আমি একটু আদর করে নিচ্ছি, আর একটু নমস্কারও করে নেব।
2টো বেজে গেছে, সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।